রমজান মাসে আমরা ইবাদত করে কাটাবো। অনেকে বলে হুজুর রোজার থেকে টিভি দেখা যাবে কি? প্রশ্ন দেখছে, কয় হুজুর নাটক সিনেমা দেখলে কি হবে, গুনাহ হবে? তাই কারণ আপনারাই ফতুয়া দেন গুনাহ হবে। গুনাহ হবে না। মুফতি পাওয়া গেছে, আপনি আসেন এদিক খেয়াল করেন। রোজা থাকা অবস্থায় টেলিভিশন দেখবেন না। কথা কয় না কেন? আপনি দেখতেছেন নাটক সিনেমা দেখে সময় কাটাইতেছেন। আরে ভাই, সময় কাটে না, কোরআন তেলাওয়াত করো। তোমার কত সময় আছে, কোরআন তেলাওয়াত করো, আয়াতগুলো পড়ে অর্থ বোঝো। আল্লাহ কি বলেছেন? রমজান যেন হয় কোরআনময়, আর আমরা টেলিভিশনময় বানাচ্ছি নাকি? আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আপনার সময় কাটে না, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন। কথা কয় না কে? রাগ করেন? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। অনেকে প্রশ্ন করেন হুজুর আমি রোজা ছিলাম কিন্তু তারাবি পড়িনি, তাহলে কি আমার রোজা হবে না? এরকম প্রশ্ন আছে কিনা? রোজা ছিল কিন্তু তারাবি পড়েনি, তাহলে কি রোজা হবে? এদিক খেয়াল করেন, আপনার রোজা হবে। রোজার তারাবি দুইটা ভিন্ন ইবাদত। সিয়াম, এদিক খেয়াল করেন, আপনি রোজা রেখেছেন এর আলাদা সব আপনি পাবেন, তারাবি পড়লে তারও সব পাবেন। কিন্তু হেলাই খেলায় ঠুনকো অজুহাতে তারাবি ছেড়ে দেয়া যাবে না। সফরে আছেন, খুব জটিল সমস্যায় ভুগতেছেন, অথবা কোন একটি কারণে আপনি অনেক দূরে যাচ্ছেন, বাসে আছেন, কোনো কারণে পড়তে পারেননি, সেটা ভিন্ন কথা, কিন্তু তারাবি ছেড়ে দেব না। খুবই গুরুত্বপূর্ণ। নবী পড়েছেন, সাহাবায়ে কিরাম পড়েছেন 20 রাকাত তারাবি। আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাত। আমরা 20 রাকাত পড়ব ইনশাআল্লাহ। আমি 20 রাকাত পড়ি, আপনিও পড়বেন ইনশাআল্লাহ। যত বেশি ইবাদতে কাটানো যায়। এই জন্য মনে রাখবেন, অবশ্যই আমরা রোজা রাখবো, পাশাপাশি রাতের বেলায় ধীরস্থির ভাবে তারাবিও পড়ব ইনশাআল্লাহ। কিন্তু তারাবি পড়েননি এই জন্য আপনার রোজা হবে না, এমন কথা বলা যাবে না। কথা কি বুঝতে পারতেছেন? দুইটা আলাদা আলাদা ইবাদত। রোজা রাখলে রোজার সব পাবেন, তারাবি পড়লে তারাবির সব পাবেন। কিন্তু রোজা রেখেছেন, তারাবি পড়েননি, এই জন্য আপনার রোজা হবে না, এই কথা বলা যাবে না। আপনার রোজা হবে ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য তাই বলে কি তারাবি ছেড়ে দেবেন? কথা কয় না কে? হালকা ভাবে দেখার সুযোগ নাই। অনেকে বলে তুমি রোজা রাখছো তারাবি পড়নি, তার মানে তোমার রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। কথা কয় না কে? আবার রোজা রেখেছেন তারাবি পড়তেছেন না, এটা হলো কি? সারাসারি। বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না। দুইয়ের মাঝখানে থেকে আপনাকে পথ চলতে হবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক যুবক বলে হুজুর আমি রোজা ছিলাম, হঠাৎ করে দিনের বেলায় স্বপ্নদোষ হয়েছে, আমার রোজা কি হবে? দ্বিধাদ্বন্দ্বে ভুগে যায়। আপনি রোজা থাকা অবস্থায় দিনের বেলায় ঘুমাইছেন, হঠাৎ করে স্বপ্নদোষ হয়েছে, তাতে আপনার রোজা নষ্ট হবে না, রোজা ভাঙবে না। এদিক খেয়াল করেন, অনিচ্ছাকৃত ভাবে বমি করেছেন, আপনার রোজা ভাঙবে না, রোজা হবে ইনশাআল্লাহ। ভুল করে কিছু খেয়ে ফেলেছেন, আপনার রোজা ভাঙবে না, রোজা হবে। কথা কয় না কে? কিন্তু ইচ্ছাকৃত ভাবে খাইলে রোজা হবে না। চীনের উইঘুরে মুসলমানদেরকে ধরে চীনের জালেমেরা দিনের বেলায় মদের বোতল মুখে ঢুকাই দেয়, করে মদ ঢুকাইতেছে। এই মুসলমানদের কিন্তু রোজা ভাঙবে না। জোর করে যদি আপনাকে কেউ কিছু খাওয়ায় দেয়, তাহলে আপনার রোজা ভাঙবে না। তাই বলে বউ আর স্বামী যুক্তি তর্ক করি না যে তোরে জোর করে আমি দিনে খাওয়াবো, তুই আমারে খাওয়াইবি, এরকম যুক্তি বুদ্ধি করে খাওয়াইলে হবে। ওইরকম জালেম যদি জোর করে আপনাকে বাধ্য করে রোজা ভাঙতে, সেটা ভিন্ন কথা। কথা বলে ঠিক না? এই রমাদান হলো আমাদের দামি মেহমান। রমাদান আমাদের সামনে আগমন করেছেন। যত বেশি সব নিজের অ্যাকাউন্টে জমানো যায়, লুফে নেওয়া যাবে। এটা বোনাসের মাস, ইবাদতের মৌসুমের মাস। আগামীকালকে আমাদের প্রথম কাজ হবে পবিত্র রমাদানের চাঁদ তালাশ করা। চাঁদ দেখলেই সব, না দেখলেও সব। কথা কয় না কে? কিন্তু আপনি চেষ্টা করবেন নিজে আকাশে, কোন আকাশে? পূর্ব আকাশে না, উত্তর। উত্তর কোন আকাশে? ও পশ্চিম আকাশে চাঁদ ওঠে। নওগাঁতে তাই বলে না? পশ্চিম আকাশে রমাদানের চাঁদ তালাশ করবেন।
আমাদের নিয়ম কি? আমরা চাঁদ দেখে সিয়াম শুরু করব, আবার চাঁদ দেখে সিয়াম শেষ করব। কোনো কারণে মেঘাচ্ছন্ন আকাশ কোনো অবস্থায় দেখা যাচ্ছে, এখন তো প্রযুক্তির অভাব নাই, তারপরে যদি কোনো কারণে দেখা না যায় 29 তারিখে, তাহলে আল্লাহ রসুল বলেছেন তোমরা 30টি পূর্ণ করো। 30টা পূর্ণ করলে আর ভেজাল আছে, আর টেনশন আছে? রমজান মাস একটি নফল ফরজের সমতুল্য, সুবহানাল্লাহ বলেন। একটি ফরজ 70টি ফরজের সমতুল্য, সুবহানাল্লাহ বলেন। এই মাসে 1000 টাকা দান করলে সর্বোচ্চ 70,000 টাকার সব পাওয়া যাবে। আর রমজান মাসে 1000 টাকা দান করলে 7 লাখ টাকা দান করলে যে সব, তার চাইতে বেশি সব পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। রোজাদারকে আল্লাহ তাআলা বড় বেশি ভালোবাসেন। আপনারা জুমার খতিব সাহেব আজকে বক্তব্য দিয়েছে, শোনেননি? কথা বলেন, শোনেন নাই? রমজান নিয়েই তো আলোচনা করেছে, তো আমি ওইদিকে যাব না। আমরা যতটুকু রমজানের তাৎপর্য গুরুত্ব নিয়ে আলোচনা শুনেছি, বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। চিন্তা করেন, একজন রোজাদারকে যদি ইফতারি করাইতে পারেন, তাহলে আপনার আমল নামায় একটি রোজার সব লেখা হবে, সুবহানাল্লাহ। আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, বলুন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বলেন, হুজুর আমাদের তো ইফতার করানোর সবার সামর্থ্য থাকে না। আল্লাহ রসুল বলেছেন, সামান্য যদি দুধ, একটি খেজুর অথবা সামান্য এক ঢোক পানিও যদি কাউরে খাওয়া ইফতার করাইতে পারো, তবুও পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় লিখে দেবেন, বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইফতার করবে তার রোজার সবের কোনো কমতি হবে না। আর যদি কাউকে তৃপ্তি সহকারে ইফতারি করাইতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রমাদান নিয়ে যদি কিছু আলোচনা করার সময় আপনারা দেন, আমি শেষের দিকে আলোচনা করব বাজান। এতটুকু শুধু বলতে চাই, ইবাদতে কাটানোর মাস হলো রমাদান মাস। রমজান পাওয়ার পরেও যদি নিজের গুনাহ মাফ না করাইতে পারি, আমাদের চাইতে হতভাগা কপাল পরার কেউ নাই। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমাদান মাস। আমরা সিয়ামুল লাইল এবং কিয়ামুল লাইল করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সিয়াম সাধনার মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। এই রমাদান মাস হলো কোরআনুল কারীম নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। এই কিতাবকে বলা হয় ফুরকান, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে রমজান যেন হয় কোরআনময়। শপথ গ্রহণ করি আমরা যে রমজানের 30 দিনে আল্লাহর 30 পারা কোরআন পড়ে আমরা কোরআন খতম করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমলের মাধ্যমে কাটাইতে হবে, যত বেশি নেক আমল করা যায়। আপনার বাড়িতে একটা ছোট একটা জায়গা পরিষ্কার করে রাখেন, ঘরের ভিতরে হোক বারান্দায় হোক, যেখানে আপনারা সালাত আদায় করবেন। কি আদায় করবেন? নফল সালাত আদায় করবেন। কথা বলেন। অন্য অন্য সময় আমাদের তাহাজ্জুদ পড়ার ইচ্ছা থাকে না। আমরা যখন সাহারি খাওয়ার জন্য উঠব, কমপক্ষে 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদ পড়ার অভ্যাস করব, চর্চা করব ইনশাআল্লাহ। বলা যায় না, এই রমজান মাসের একটি মাসে যদি তাহাজ্জুদ পড়ে আমল করতে পারেন, আল্লাহ চাইলে হয়তোবা অটো চালু করে দিলে মৃত্যু পর্যন্ত হয়তোবা আপনি তাহাজ্জুদ ছাড়তে পারবেন না। কথা বলে ঠিক কি না? আমরা ইবাদতে মনোযোগী হব ইনশাআল্লাহ। তাহলে নেক আমল করে কবরে যাব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, শেষ কথা একটি, আমল ছাড়া পরকালে নাজাত পাওয়া যাবে না। এজন্য আমলের জিন্দেগি করতে হবে। সামনে রমজান মাস, যত ইবাদতের মাধ্যমে আখেরাতের অ্যাকাউন্টে সব জমানো যায়, ইফতারি করায় সব নেব। আর যারা রোজা থাকবেন, খবরদার দিনের বেলায় মিথ্যা কথা বলবেন না। রোজা থাকা অবস্থায় মিথ্যা বলবেন না, তাহলে আপনার না খায়া থাকা না থাকা সমান। মিথ্যা বলা যাবে না। রোজা থাকা অবস্থায় কোনো অবস্থায় মিথ্যা বলবেন না, আর ঝগড়া করবেন না। কথা কয় না কে? রোজা থেকেও ঝগড়া করে কি হয়েছে?